গোপাল চন্দ্র সাহা মালদা ৫০ নম্বর বিধানসভার প্রার্থী নির্বাচনের আগে জোরালো প্রচারে নামেন। তিনি মালদার রঞ্জকালী মন্দিরে পুজো করেন, মায়ের আশীর্বাদ নেন। তারপর তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ডোর টু ডোর প্রচারে যান, ভোটারদের কথা শোনেন, সমস্যাগুলো বোঝেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, জেলা সভাপতি প্রতাপ সিং এবং অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন, যা গোটা এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে। की सनातन धर्म की गो माता की गो माता की भारत माता की रंजोकाली की रंजोकाली माता की जय जय श्री राम। সবাই একত্রিত হয়ে সবাই মায়ের চরণে এখানে উপস্থিত আমরা হয়েছি। মা রঞ্জকালী আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, মা আমাদের আশীর্বাদ করবেন, সেই আশীর্বাদ প্রার্থনার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা একটু পরে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের গৃহ সম্পর্ক অভিযান। আমরা গণদেবতা যারা আমাদের নির্বাচিত করেছেন সেই গণদেবতার কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করব। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আশীর্বাদ করছেন। যেখানে আমরা যাচ্ছি, বিধানসভার বিভিন্ন ক্ষেত্রে আমরা যাচ্ছি সম্পর্ক তৈরি করতে, সেখানে মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করছেন। এখানে ভারতীয় জনতা পার্টি অনেক ভোটে আর জয়লাভ করবে। আজকে রঞ্জকালী মন্দিরে পুজো দিয়ে কোথায় কোথায় প্রচার করবেন আপনি, কোথায় কোথায় যাবেন? আমাদের এই রঞ্জমাতার আমরা এখানে উপস্থিত হয়েছি রঞ্জকালী মন্দিরে। আমরা মায়ের চরণে পুজো নিবেদন করলাম, মায়ের আশীর্বাদ প্রার্থনা করলাম এবং পরবর্তীতে আমাদের কর্মসূচি আছে। আমাদের এই যাত্রাডাঙ্গা অঞ্চল বিভিন্ন জায়গায় পোপড়া বুথ আছে, সেখানে আমরা যাব। পাশে আমাদের কুতুবপুর সংসদ আছে, কুতুবপুর বুথে আমরা গণদেবতা যারা আছেন, যারা ভোটার এখানকার, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেন, যারা বছরের পর বছর ধরে ভারতীয় জনতা পার্টিকে আমাদের নির্বাচিত করে রেখেছেন, তাদের কাছে আমরা যাব আশীর্বাদ প্রার্থনা। আপনার নাম পরিচয়? আমার নাম গোপাল চন্দ্র সাহা, আমি বিধায়ক মালদা তথা ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মালদা বিধানসভা কেন্দ্র। কত নম্বর সংসদ? 50 মালদা বিধানসভা কেন্দ্র।